এটা হচ্ছে সারদা রিভার। আর এপারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে নেপাল, আর আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে इंडिया। परमिट बनाने के लिए क्या क्या चाहिए? सर परमिट बनाने के लिए आपका आधार कार्ड, एक फ़ोटो, एक आपका पर्सनल नंबर, एक इमरजेंसी नंबर। এই রাস্তাটা হচ্ছে কৈলাস মান সরোবর রাস্তা, তবে বিআরও ভালো রাস্তার কাজ করছে এখনও পর্যন্ত। যা দেখলাম এতদূর, এই মুহূর্তে কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো পুরো মেঘ ঢেকে গেছে পাহাড়কে। একদিন আগে বেরিয়ে আমার সঙ্গে শুধু টক্কর মেরে গেছে, বললাম একসাথে আসতে, এলো না। তো বলো বিনয়। এই চলছে, আজকে কমপ্লিট করলাম একটা সাইট, ওম পর্বত, শেষনাগ, এইগুলো কমপ্লিট করলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মামা। তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও, নতুন একটা সফর আবার। তো আজকে যাব আমি হচ্ছে ধারচুলা হয়ে গুঞ্জি। এখন আমি আছি জালিঙ্গি। তো জালিঙ্গি থাকার কারণ হচ্ছে, আগের ভিডিও তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি কেন জালিঙ্গিতে স্টে করেছি। ধারচুলা থেকে মাত্র 25 কিলোমিটার আগে। তো এই মুহূর্তে আমাদের রুমে তোমরা দেখতে পাচ্ছ সব লাগেজপত্র ছড়িয়ে আছে, এগুলো ভালো করে প্যাকিং করবো আমরা। আর এখানে আমাদের বুবাই এখন দেখো কফি বানাচ্ছে আমাদের জন্য, আর কফি খাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বাইরের ভিউ। আর এই দেখো আমাদের নাগিন ভাই ঘুমাচ্ছে, ডানা সাহেব, এই নাগিন ওঠো। তো তোমাদেরকে চলো বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই। দারুণ আলটিমেট একটা ভিউ। এই দেখো কোথায় আছি দেখতে পাচ্ছ, এই যে সামনের পাহাড় তোমরা দেখতে পাচ্ছ, সবুজ পাহাড়। এদিকে মেঘ দেখো, আকাশে মেঘ খেলা করছে। দারুণ একটা ওয়েদার, খুব সুন্দর একটা ওয়েদার। আর এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এই রিভারটার নাম হচ্ছে সারদা রিভার, যেটা তাওয়াঘাট থেকে ধৌলিগঙ্গা হয়ে আসছে। আর ওদিক থেকে গুঞ্জি হয়ে যেটা কালী রিভার হয়ে আসছে, যেটা কালী রিভারটা কোথা থেকে উৎপত্তি সেটাও আমি দেখাবো অবশ্যই। তো এই যে হচ্ছে রিভারটা, এটা হচ্ছে সারদা রিভার। আর এপারটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে নেপাল, আর আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে इंडिया। মানে একটা আলটিমেট জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমরা এখন যাব প্রথমে ধারচুলায় গিয়ে আমরা ওখান থেকে আমাদের আইএলপি পারমিট আমি নেব। আইএলপি রেডি আছে। তো এই আইএলপিটা কীভাবে তোমরা বানাবে সেটা আমি ধারচুলাতে গিয়ে সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেবো। তো চলো আর দেরি না করে ব্যাগ প্যাকিং করি বাইকে আর রওনা দিই। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটা আগে। চলো। গুড মর্নিং, হর হর মহাদেব। তো এই হোটেলে আমরা স্টে করেছিলাম, গাড়ি রেডি। তো এখন যাবো সোজা আমরা ধারচুলার দিকে। বাবা মহাদেব আজকের ডেস্টিনেশনে ভালোভাবে পৌঁছে দিয়ে, হর হর মহাদেব। চলো। মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম জালজিবি থেকে গুঞ্জির পথে। আজকের টোটাল দূরত্ব প্রায় 100 কিলোমিটার কাছাকাছি। আর জালজিবি থেকে ধারচুলার দূরত্ব প্রায় 26 কিলোমিটার। আর ওখানে গিয়ে আমি পারমিটটা নেব। তো আইএলপি পারমিট কীভাবে বানাতে হয় সেটা আমি ওখানে গিয়ে তোমাদেরকে বলবো। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, ধারচুলা থেকে 4 কিলোমিটার আগে লাস্ট পেট্রোল পাম্প পড়বে, তোমরা ওখান থেকে কিন্তু লাস্ট ফিউল আপ করে নেবে। তারপর থেকে কিন্তু আপ টু আদিকুলা সোমপর্বত অ্যান্ড পাঁজাচল্লি টোটাল ট্রিপে কিন্তু কোথাও আর মাঝখানে পেট্রোল পাবে না। যদিও পেট্রোল পাও, সেটা ব্ল্যাকে তোমাদের কিনতে হবে। তো ততক্ষণ তোমরা রাস্তার সিনিক বিউটি দেখো। বর্তমান এখন যে হাইরোডে বাইক চালাচ্ছি, এই হাইরোডটা টানাকপুর থেকে আপ টু ধারচুলা পর্যন্ত এসেছে। বাট এই হাইরোডটা কিন্তু ধারচুলা থেকেই শেষ হয়ে যাবে। আর ডান দিকে যে তোমরা রিভারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারদা রিভার, যেটা একদম কালী রিভার থেকে আসছে। রাস্তা তবে মাঝে মাঝে খারাপ। ধারচুলার পর থেকে
কৈলাস মানসরোবর রোড শুরু হয়ে যাবে, সেই রাস্তা তোমাদেরকে দেখাবো এবং সেই রাস্তায় বাইক চালাবো। এটা জীবনে অনেক দিনের স্বপ্ন। টিফিন করা হয়নি, স্বপ্নে কথা টিফিন করবো আইএলপিটা নিয়ে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা ভারচুয়া থেকে 4 কিলোমিটার টাউন থেকে আগে। আর এই যে দাঁড়িয়ে আছে হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এটাই ভার্চুয়াল লাস্ট পেট্রোল পাম্প। তোমরা যারা আদি কৈলাস, ওম পর্বত, লিপু পাস, পঞ্চচল্লিশ যাই ট্রিপ করো না কেন, টোটাল এই রাস্তাটাতে যাচ্ছে, টোটাল ট্রিপটা করতে গেলে প্রায় অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করেছি প্রায় 400 কিলোমিটারের মতন। তো কোনো পেট্রোল পাম্প আর পাবে না, কোনো পেট্রোল পাবে না। তো ওপরে ব্ল্যাকে কিনতে হবে, তার দাম প্রচুর হবে। তো তোমরা পারলে এখান থেকে জারিকান এবং বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে তবে কিন্তু রওনা দেবে, এইটুকুই তোমাদেরকে বলা। তো চলো আমরা পেট্রোল ভরে নিয়ে যাবো। তো এটা হচ্ছে ভারচুয়া টাউনের রাস্তা, এটা হচ্ছে ওম পর্বত আদি কৈলাসের রাস্তা। তো আমাদের জন্য নিশ্চয়ের বন্ধু এখানে আসবে আমাদের পারমিটটা দেওয়ার জন্য। তো গাড়িটা আমি সাইড করে রাখছি, পারমিটটা নেবে বেরিয়ে যাবে। নীতিশ ভাইয়ের বন্ধু রাকেশ। তো নীতিশ ভাই হচ্ছে রাকেশজিকে দায়িত্ব দিয়েছে পারমিটের জন্য। রাকেশজি আমাদের হচ্ছে নিয়ে এসছে পারমিট। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা ধারচুলা টাউন, আর এটা সোজা যাচ্ছে কৈলাস মানসরোবর রোড, আদি কৈলাস রোড। তো এই মুহূর্তে আমরা পারমিট নিয়ে যাবো সামনের দিকে। তো দাদা হচ্ছে পারমিট নিয়ে এসছে। তো তোমরা যারা কখনো কোনো দিন যদি আদি কৈলাসের প্ল্যান বানাও তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি দাদার নাম্বার, নীতিশ ভাইয়ের নাম্বার डिस्क्रिप्शन बॉक्स से दिए देवो, तुम्हारा अवश्य कांटेक्ट कर ऐसो। तो परमिट बनाने के लिए क्या क्या चाहिए? सर परमिट बनाने के लिए आपका आधार कार्ड, एक फ़ोटो, एक आपका पर्सनल नंबर, एक इमरजेंसी नंबर, एकदम बस। और बाकी एकदम। और परमिट कितने दिन के लिए बनते हैं? परमिट जो है 4 दिन के लिए बनता है। 4 दिन के लिए। और परमिट जैसे आपको 1 तारीख को बनाना है तो लगभग 27 या 26 तारीख को आपका अप्लाई कर सकते हैं। अच्छा अच्छा अच्छा, 4 दिन के लिए। थैंक यू सो मच जी। तो फिर मुलाकात होगा। ठीक है सर, एकदम एकदम। তো চলো এবার আমরা স্বপ্নের যাত্রা দিল্লির দিকে রওনা। আশা করি তোমাদের কাছে একটা আইডিয়া হয়ে গেল কীভাবে আইএলপি পারমিট তোমরা বানাবে। তো এই মুহূর্তে আছি কৈলাস মানসরোবর রাস্তায়, আর এখন অফরোড অলরেডি শুরু হয়ে গিয়েছে। ধারচুলা থেকে গুঞ্জির দূরত্ব 76 কিলোমিটার। জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো, তবে বিআরও ভালো কাজ করছে রাস্তার ওপরে, এটুকু বলতে পারি। তবে আমার ডান দিকে পুরো নেপাল আর বাম দিকে আমি ইন্ডিয়া, উত্তরাখণ্ডের রাস্তায় এই মুহূর্তে বাইক চালাচ্ছি সিনিক বিউটি, এবং ডান দিকে কালী রিভারকে রেখে সোজা চলেছি এগিয়ে কৈলাস মানসরোবর রাস্তা হয়ে আদি কৈলাসের দিকে কুঞ্জির পথে। অফরোডিং কাকে বলে দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা, ও ও গড, ও মাই গুডনেস, ও কৈলাস মানসরোবর রাস্তা এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছ অবস্থা, বহাতে তো প্যাসেঞ্জার এমনি হয় না। ও হো বাবা, সিট ম্যান, ও गाइस, ओ गाइस कांदा वाला ऑफरोडिंग पूरा। ओ सिट सिट मैन, सिट सिट सिट, चल जा मेरा लगता है, चल जा, एक कीजिए, चल जा जा, ओ सिट मैन, ओ ऑफरोडिंग पूरी घुरे गल। आराम से कौन से जाना पड़ेगा, बहुत खतरनाक वाला रास्ता। यस ऑफरोडिंग, man, man, कितना तो अपन आची
মানসরোবর রাস্তা পাওয়াঘাট থেকে 5 কিলোমিটার আগে অবস্থা দেখতে পাচ্ছ। তবে বৃষ্টির জন্য রাস্তার অবস্থা, বাবা মহাদেবের দর্শন তো এত সহজে পাওয়া যায় না, তার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক অনেক। আর তার জন্য তোমার দেখতেই পাচ্ছ কাদা, पूरा गंदा वाला रोडिंग है। ओ ओ ओ चल बेटा चल जा मेरा रास्ता यार। এই দেখো ওয়াটারফলের জন্য এরকম হচ্ছে। ইয়েস 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 সুফান চল যা রাস্তা যা চল যা। पूरा से पूरा একটা মারাত্মক লেভেলের অফরোডিং করে এলাম, তোমরা দেখতে পেলে। আর সামনে দেখো সিনিক বিউটি একটা ওয়াটারফল, দারুণ বিশাল উপর থেকে একটা ঝর্ণা নামছে, সুন্দর লাগছে। তো সামনে গিয়ে দাঁড়াবো, এখানে কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করব। তো সেই ভিডিও শ্যুট ফটোশ্যুট যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রাম রাইডার মান্না তোমরা ফলো করতে পারো। আর এখানে আমরা ব্রেকফাস্ট করব, সত্যি দারুণ লাগছে এরকম একটা ওয়াটারফল দেখে, মনটা ভরে গেল। তো গাইস এখন ঘড়ি কাটায় বাজছে বেলা 10:30। আমরা এই মুহূর্তে ঝাড়চুয়া থেকে মাত্র 10 কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছি। আর এখান থেকে গুঞ্জি প্রায় এখনও পর্যন্ত 65 কিলোমিটার অ্যাপ্রক্স এরকম রাস্তা একটা হবে। তো জীবনের সেরা রাইড, ড্রিম রাইড কৈলাস দর্শনে আমরা চলেছি। আর তোমাদেরকে একটা দেখায় জিনিস, এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ বা এই যে রাস্তাটা, এদিকে গুঞ্জি, এদিকে হচ্ছে এদিকে ধারচুলা, এদিকে হচ্ছে গুঞ্জি। এই রাস্তাটা হচ্ছে কৈলাস মানসরোবর রাস্তা। তোমরা গুগল সার্চ করবে দেখতে পাবে এই রাস্তাটা কৈলাস মানসরোবর রাস্তা যাচ্ছে। তো আজকে সত্যি কথা বলতে আমি আমার জীবনে এই যে কৈলাস মানসরোবর রাস্তায় বাইক চালাচ্ছি এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, স্বপ্নও কখনো আমার আসেনি। তবে সেই স্বপ্নকে আজ সত্যি করতে চলেছি আদি কৈলাসের পথে। আর সত্যি কথা বলতে এইরকম একটা কৈলাস মানসরোবর রাস্তায় বাইক চালানো মানে একটা আলাদা প্রাউড, আলাদা মুভমেন্ট, এইটুকু বলতে পারি। আর তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কোথায় আছি। দেখো একটা ওয়াটারফলের আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ, এই দেখো ওয়াটারফলটা দেখতে পাচ্ছ কত উঁচু থেকে নামছে, জাস্ট আলটিমেট লাগছে ওয়াটারফলটা। তো এখানে আমরা এখন ছাতু খাবো, প্যাকিং আমাদের রান্নার আমাদের ছাতুর কাজ চলছে, কাটাকাটি চলছে পেঁয়াজ টিয়াজ। তো ছাতু খেয়ে আমরা রওনা দেব এবার গুঞ্জির পথে। চলো দেখা হচ্ছে রাস্তায়, তোমাদেরকে আরও অনেক কিছু আপডেট দিতে থাকবো আমি। চলো আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম গুঞ্জির পথে। তবে দুপুর 12টার পর থেকে পাহাড়ের ওয়েদার এমনি খারাপ হয়ে যায়, যতটা পারবো তাড়াতাড়ি পৌঁছাবো। আবারও সেই অফরোড, তবে বিয়ারও কাজ করছে, নো ডাউট। রাস্তা নিয়ে কোনো কথা বলবো না, রাস্তা পাহাড় মানেই খারাপ হবে, আর বাবার দর্শন তো সহজে হয় না। তো যাই হোক, সামনেই হচ্ছে তাওয়াঘাট। তাওয়াঘাট থেকে বাম দিকে ঢুকে গেলে সেটা হচ্ছে নারায়ণ আশ্রম এবং দারমা ভ্যালি। ওটা রিটার্ন ফেরার পর তো এই ট্রিপটা আমি করবো, সেটাও ভিডিও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এই অফরোডিংটা ক্রস করে এখন আমরা আশায় থাকবো ভালো রাস্তার জন্য। জানি না সামনে কোনো কী রাস্তা আছে না আছে, তো আস্তে আস্তে যাচ্ছি। আর সত্যি কথা দুধারের সিনিক বিউটি অসাধারণ, মারাত্মক। রাস্তায় যেতে যেতে যদি অফরোড করতে করতে এরকম যদি সুন্দর সুন্দর ওয়াটারফল দেখতে পাই না, মনটা পুরো ভরিয়ে দেয়, রাইডিং পুরো ভুলিয়ে দেয় যে আমি অফরোডিং করছি। সত্যি কথা বলতে সিনিক বিউটি নিয়ে কোনো কথা বলবো না। ডান দিকে নেপাল আর বাম দিকে ইন্ডিয়ার রাস্তায় গাড়ি চালানো, আর বাম দিকে এরকম ছোটো ছোটো বড় বড় ওয়াটারফল কন্টিনিউ দেখতে পাচ্ছি আমরা। তো সত্যি কথা বলতে এরকম একটা রাস্তার মধ্যে এরকম ওয়াটারফল সুন্দর সুন্দর দেখতে পেলে না মনটা এমনিই ভালো হয়ে যায়। তবে তোমরা যদি কখনো এরকম ট্রিপ করো অবশ্যই গাড়ির সঙ্গে পাঞ্চার কিট নিয়ে আসবে। সামাজলো কি রাস্তার অবস্থা দেখো।
এই দেখো ঝর্ণাটা যা পড়ছে পুরো আমি চান হয়ে যায়, গাড়িটা আগে পড়ে গেছিল। চলো হর হর মহাদেব, হর হর মহাদেব। ও মজা দাঁড়া। এজেন্সি থেকে জলটা নামতে দেখতে পাচ্ছি, ঝর্ণার জলটা এই এসে যাচ্ছে। তো সামনে ওয়াটার ক্রসিং, এখনো পর্যন্ত বুবাই আর দীপঙ্কর আসছে পিছনে। তো চলো ওয়াটার ক্রসিংটা ক্রস করা যাক। মুহূর্তে আমরা গুঞ্জি থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। সামনে মারাত্মক লেভেলের অফরোডিং করে করে আমরা এলাম। জানি না সামনে এখনও কতটা অফরোডিং পাবো, তবে বিআরও ভালো রাস্তার কাজ করছে। এখনও পর্যন্ত যা দেখলাম এত দূর গাড়ি চালিয়ে 70% ভালো রোড পাচ্ছি, 30% অফ রোড। আগেও এরকমই হবে হয়তো। তো এই হচ্ছে আর্মির গাড়ি আসছে, আর এই দিকটা হচ্ছে ধারচুলা, আর এই দিকটা হচ্ছে গুঞ্জি, এই হচ্ছে নেপাল, আমরা আছি উত্তরাখণ্ড ইন্ডিয়াতে। আর এই হচ্ছে কালী রিভার। তো এই কালী রিভার কদিকে আসছে সব বলবো। তবে সামনেটা এমন ওয়াটারফল ছিল না, পুরো আমাদেরকে ভিজে দিল। আমার রাইডিং জ্যাকেট ফ্যাকেট প্যান্ট গাড়ি সব ভিজে গেল। তো চলো সামনের দিকে এবার আগানো যাক। আর বেশি কথা বলবো না, এখন লাঞ্চ করা হয়নি, লাঞ্চ করবো। চলো। কথাই আছে না, মঞ্জিল তো মত হে, আসলি মজা তো সফর মে। তা সত্যি আসল মজা সফরেই। রাস্তাতে এই মুহূর্তে চলে এসেছি আমরা একদম বুদ্ধি ব্রিজের কাছে। এই মুহূর্তে হেয়ারপিন ব্যান্ড ধরে আমরা বাইক নিয়ে একদম টপের দিকে উঠছি। এখনও পর্যন্ত লাঞ্চ করা হয়নি, তবে বুদ্ধি ভিলেজে গিয়ে যদি কোনো ভালো খাবার হোটেল পাই ওখানে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করব। বন্ধুরা এই মুহূর্তে কোথায় আছে তোমাকে দেখাচ্ছি। তোমরা দেখো পুরো মেঘ ঢেকে গেছে পাহাড়ে। আর এই সামনে গেলে হচ্ছে গুঞ্জি, সামনে বুদ্ধি ভিলেজ, ওখানে আমাদের আর্মি বর্ডার আছে, ওখানে আমাদের আর্মিদের চেকপোস্টে দিতে হবে। দেখো আর এই দেখো এই পুরো হেয়ারপিন ঘুরে 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 সেই আমরা প্রথম দিকে ছিলাম না সেই হয় না মতো একটু লাগে। তো এই মুহূর্তে আমার এই বাইক, এই হচ্ছে ভিউ। তো চলো যা যাক। সত্যি অসাধারণ রাস্তার সিনিক বিউটি তোমরা দেখে বুঝতে পারছো। আমার তো মন পুরো ভরে গেছে, টাকা পুরো উসুল এই রাইডে এসে। এবং সামনে আর্মি চেকপোস্ট, এখানে গিয়ে আমরা পারমিটটাকে আইএলপিটাকে শো করব, তারপরে গুঞ্জির দিকে রওনা দেবো। চলো আমরা চলে এসেছি এই মুহূর্তে বুদ্ধি ভিলেজ ক্রস করে একটা চেকপোস্টে আমি দেখাবো না, আমাদের বাইকগুলো এখানে পার্কিং করলাম দুটো। আর এখান থেকে সামনে হচ্ছে 12 কিলোমিটার দূরে হচ্ছে গুঞ্জি। আর এখানে আমরা খাওয়ার জন্য 2-3টে হোটেল আছে, খাওয়া দাওয়া করবো। আর সামনে আমরা বুদ্ধি ভিলেজের চেকপোস্টে ওখানে চেকিং করালাম, পার্কিং প্লাস এখানে করালাম।
দেখা যাচ্ছে। এখান থেকে টোটাল গুঞ্জি ডিস্টেন্স 12 কিলোমিটার। তো চলো বুবাই খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক। অসাধারণ, কি সুন্দর পাহাড়ের ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আর ওই যে সামনে পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ, ঠিক আমার মনে হচ্ছে ডলোমাইট পাহাড়ের পুরো শেপটা লাগছে। ডলোমাইট মিন্স ইতালিতে আছে ডলোমাইট, তো সেটাই মনে হচ্ছে আমার। তো যাই হোক, ফরেন কান্ট্রির সঙ্গে আমার ইন্ডিয়াকে আমি কোনোদিনই তুলনা করবো না। ফরেন কান্ট্রি সেটার আলাদা, আর আমার ইন্ডিয়া আলাদা। তো এখানে একটা হোমস্টে আছে, তোমরা এখানেও থাকতে পারো, বা হোটেল খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো চলো, ফাইনালি আমাদের রাইডার বিনয়ের হোমস্টে দেখতে পেয়ে গেছি। হ্যাঁ কি হোটেল? হ্যাঁ মৌদি থেকে কি এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা হ্যাঁ মৌদি গাড়ি তো। রাইডার বিমল গাড়ি, বিমল এই বিমলে কোথায় গেলি? হ্যাঁ এই বিমলে যারা ওরা মানে বেরিয়েছে তোমার গাড়ি, হ্যাঁ ঘুরে চলে এসছে। কোথায়? হ্যাঁ কালী মন্দির। আর ওই তো অন্তর্গত রাস্তা, সে বেরিত রাস্তা এখন। আমরা আজকে এই পর্যন্ত হ্যাঁ হাঁটা হ্যাঁ হাঁটবো। কোথায় হাঁটো তুমি? আজকের এখানে আবার রেস্ট। আচ্ছা। সো ফাইনালি ঘড়িকাটায় এখন বিকাল 3টে বাজে। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি গুঞ্জি ভিলেজ। তো এখান থেকে আগামীকাল আমরা যাব আদি কৈলাস অ্যান্ড ওম পর্বতের যাত্রাতে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কার সঙ্গে দেখা হয়েছে। আমাদের বিনয় বাবু আমার থেকে একদিন আগে বেরিয়ে আমার সঙ্গে শুধু টক্কর মেরে গেছে। বললাম একসাথে আসতে, এলো না। তো বলো বিনয়। এই চলছে, আজকে কমপ্লিট করলাম একটা সাইট, ওম পর্বত, শেষনাগ, এইগুলো কমপ্লিট করলাম। আবহাওয়া মানে ওয়েদার খুবই ভালো ছিল, জাস্ট কমপ্লিট করে এই রুমে এলাম। কালকে আদি কৈলাসের দিকে চলে যাবো একদম। তো এই হোমস্টেটা আমাকে কিন্তু বিনয় সাজেস্ট করেছে। এই হোমস্টেতে বিনয় গতকাল এসে স্টে করেছে, তাই তো? আর আজকে আগামীকাল বেরিয়ে যাবে। আর এই হচ্ছে আমাদের বাইক। এবার এখানে আমরা লাগেজপত্র এই রুমে রাখবো। তবে এটুকু বলতে পারি, গুঞ্জিতে তোমরা যদি আসো এই হোমস্টেটা তোমরা থাকতে পারো, কারণ এখানে প্রচণ্ড মানে যে কত হোমস্টে আছে সব রেট হাই, তাই তো? এখানে তো রেট অনেকটা কম আছে। তবে এটা আমি রেটটা এই মুহূর্তে এই কারণে বলছি না, তার একটাই কারণ সিজনের উপর ডিপেন্ড করে। তো তোমরা এসে মার্কেটিং করে কথা বলে নেবে, এইটুকুই বলা। ফোন নাম্বার, আর ওখানে আমি ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবার দেখে নাও। ওই যে ফোন নাম্বারটা দেখে নাও কষ্ট করে। আর আমি পরে ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো। তো চলো, এখন আমাদের কিছু খাওয়া হয়নি, তো আসতেই আমাদের হোমস্টে থেকে এই চাটা গিফট করলো। তো চাটা খাই, হোমস্টেতে ঢুকি, স্টে করবো এখন আজকের, পরে কথা হবে। আর তোমাদের রুমটা গিয়ে আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ পুরো কাঠের ঘর, আর 3টে বেড আছে এখানে। আর এখানে একদম দারুণ। আর এখানে অ্যাটাচ টয়লেট তো নেই, বাইরে মনে হয়। হ্যাঁ, ওই যেখানে ফোন নাম্বার আছে ওটা অ্যাটাচ টয়লেট আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। চলো, তব তক কে লিয়ে ভাই, জয় হিন্দ, রাইট সেফ। অ্যান্ড বিনয় একসাথে আমরা একদম টাটাটা করি। এই মালটা কাল সারা চলে যাবে, আমার খুব খারাপ লাগছে ওটা, এখন কিছু করার নেই। তো চলো, কালকের আমি আদি কৈলাস থেকে রওনা দেবো। আগামী পর্বে ওয়েট করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।